কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাত বদলের সেন্টার শিয়ালদা। 2.5 মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ। বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র গুলি সহ পাকড়াও। 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের 5 জনকে গ্রেফতার করা হয়। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান, অস্ত্র কার্তুজের হদিশ মেলে সেখানে। ব্যাগের মধ্যে অস্ত্রগুলি নিয়ে ঘোরাফেরা, আর তারপরই এসটিএফ এর হাতে পাকড়াও। কারা কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত করেছিল? আগ্নেয়াস্ত্র গুলি সহ 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। ওখানে বের করে যতটা রাখা ছিল মনে হয় রিভলভার বা কিছু এইগুলো পাওয়া গেছে। এইটা নিয়ে আমরা আতঙ্কিত যে এই ধরনের যদি এটা কলকাতা পুলিশ স্ট্রং হাতে ধরে নিল আলাদা ব্যাপার, নাহলে এরা কত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারতো কারোর ফ্যামিলির মধ্যে ঢুকে, সেটা নিয়ে আমরা এলাকাবাসী আতঙ্কিত আছি। হ্যাঁ, হতে পারে, ডাকাতিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আতঙ্ক বলতে গেলে আমরা হয়তো কাজে যে সূত্রে বাইরে বেরোই, মহিলারা বাড়িতে একলা থাকে, সেই সময় যদি কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তাহলে তার দায় কে নেবে? নদিয়ার মাঝদিয়ায় বাংকার রহস্য ক্রমশ ঘনীভূত হওয়ার মধ্যেই এবার সেখানে 2 রোহিঙ্গাকে গ্রেফতার করল পুলিশ। প্রায় 1 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে ধৃতরা। হায়দ্রাবাদ হয়ে ফের বাংলাদেশে ফেরার আগেই 2 জনকে ধরে ফেলে পুলিশ। এদিকে বাংকার উদ্ধারের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এনসিবি। ভারত বাংলাদেশ সীমান্তের অদূরে নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংকার রহস্য সামনে আসার পর থেকে বারবার প্রশ্ন উঠছে, শুধুই কি ফেন্সিডিল মজুত করার জন্য বাংকার তৈরি করা হয়েছিল, নাকি অনুপ্রবেশকারীদেরও এখানে লুকিয়ে রাখা হতো? অস্ত্র মজুত করা বা নাশকতার কোনো পরিকল্পনা ছিল না তো? এই উত্তর মেলার আগেই এবার যেখানে বাংকারের খোঁজ মিলেছে তার 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী 2 রোহিঙ্গাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ নূর এবং মোহাম্মদ জাভেদ। এই যে বাংকারগুলো উদ্ধার হয়েছে, এই কলেজ পাড়া থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই মাঠপাড়া। সেখানে রবিবার রাতে 2 রোহিঙ্গাকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, রবিবার রাতে মাঠপাড়া এলাকায় এই 2 জনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশ কর্মীদের। এরপর ডেকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। 2 জনকেই গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, ধৃতরা জানিয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। বছরখানেক আগে টুঙ্গি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন, সোজা চলে যান হায়দ্রাবাদে, সেখানেই এতদিন কাজ করছিলেন। সম্প্রতি বাংলাদেশে ফেরার জন্য 2 জনে এসেছিলেন মাঝদিয়ার মাঠপাড়ায়। বাংকার রহস্য সামনে আসার পর গোটা এলাকায় কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। রাতেও চলছে টহলদারি। সম্ভবত সেই কারণেই এই 2 রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আর ওপারে পালাতে পারেনি, ধরা পড়ে যায় পুলিশের জালে। একদিকে চাষের জমি, অন্যদিকে কলা বাগান। শুনশান এই এলাকা থেকে শুক্রবার পুলিশকে নিয়ে অভিযান চালায় বিএসএফ। উদ্ধার হয় 4টি বাংকার, মেলে 1,40,00,000 টাকার বেশি মূল্যের ফেন্সিডিল। সূত্রে খবর, এই মামলার তদন্তভার হাতে নিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। রবিবারই ঘটনাস্থলে যান এনসিবির আধিকারিকরা। 8, 10, 12 ফুটের বাংকারগুলি মাপজোক করেন তারা। পুলিশ সূত্রে দাবি, যে জমিতে বাংকারগুলি তৈরি করা হয়েছে বকলমে তার মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল। পুলিশ সূত্রে দাবি, সুশান্ত একজন কুখ্যাত পাচারকারী, বর্তমানে তিনি ফেরার। গত জুলাই মাসে ফেন্সিডিল পাচারের অভিযোগে সুশান্তর 4 সঙ্গীকে গ্রেফতার করলেও সুশান্তর কিংবা বাংকারের হদিশ পায়নি পুলিশ। তাই প্রশ্ন উঠছে, প্রকাশ্য জমিতে মাটি খুঁড়ে লোহার কংক্রিটের বাংকার বসানো হলো, কিন্তু পুলিশ কিছুই টের পেল না। শেষ পর্যন্ত উদ্ধার করতে নামতে হলো বিএসএফকে। পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে, সেই জন্য জানা যায় না। একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে, বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফ এর সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। যে এলাকা থেকে বাংকারের হদিশ মিলেছে সেটি ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, যা বিজেপির দখলে। টহল আপনারা দেন, আপনাদের সম্পূর্ণ নেটওয়ার্ক আছে, সেন্ট্রাল আইবি আছে, বিএসএফ এর সমস্ত ব্যবস্থাপনা আছে, আর সেটা আপনারা ফেল করছেন। আপনারা সীমান্তও রুখতে পারছেন না, বাংকারও রুখতে পারছেন না, আর এখন দোষ দেবেন রাজ্য সরকারকে। আপনারা ছেড়ে দিন, শুধু সীমান্তে থাকুন, 50 কিলোমিটার ফেরত দিয়ে দিন, বাকিটা জেলা পুলিশ রাজ্য পুলিশ বুঝে নেবে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া কাশির সিরাপগুলি তৈরি হয় হিমাচল প্রদেশে। এখানে পুরনো ব্যাচের ফেন্সিডিল মজুত করে রাখা হয়েছিল। বাংলাদেশে এখন সেগুলি চলছে না, তাই সেখানে পাচার করতে না পেরেই মজুত করা হয়েছিল। তবে হিমাচল প্রদেশ থেকে সেগুলি কিভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। সুজিত মণ্ডল, প্রদ্যোৎ সরকার, পার্থপ্রতিম ঘোষ,
এবিপি আনন্দ।